নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সুখবর, 1800 জনকে নিযুক্ত করা হবে পুলিশে। তো দেখে নিন পদ্ধতি। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি সিংহাসনে 2011 সালে তৃণমূল আসার পর বিভিন্ন সরকারি প্রকল্পে উদ্বোধন করার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্সদের ও গ্রামীণ পুলিশ সহ বেশ কিছু পদ তৈরি করা হয়। এই সকল কর্মীরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা করে থাকেন। তবে তাদের কাজকর্মের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ করা হয়েছে, যেগুলি তারা করতে পারেন না। তবে এই সকল সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরাই সরাসরি পুলিশে নিযুক্ত হতে পারেন তাদের যোগ্যতা অনুযায়ী। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সুযোগ করে দেওয়ার জন্য আগে 10% সংরক্ষণ করার নিয়ম জারি করা ছিল। এবার তা বাড়িয়ে 20% করা হয়েছে। এর মধ্যেই 18 জন সিভিক ভলেন্টিয়ার্স অথবা ভিলেজ পুলিশদের সরাসরি পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এর নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত রাজ্য পুলিশে 11,749 জন নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। সেখানে সংরক্ষিত শ্রেণীর পাশাপাশি সিভিক ভলান্টিয়ার্স ও ভিলেজ পুলিশদের জন্য আসন সংরক্ষণের ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে যে সকল সিভিক ভলান্টিয়ার্স অথবা ভিলেজ পুলিশদের বয়স 18 থেকে 30 বছর এবং তারাই আবেদন করতে পারবেন। তো আবেদন করার শেষ সময় হলো 5 এপ্রিল 2024। যে সকল সিভিক ভলান্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা আবেদন করতে চান তাদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সঙ্গে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থীর জন্য 170 টাকা এবং তপশিলি এবং উপজাতি শ্রেণীর চাকরি প্রার্থীর জন্য 20 টাকা করে আবেদন ফি দিতে হবে। তো বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ শ্রেণীর সিভিক ভলান্টিয়ার্স ও ভিলেজ পুলিশ এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির এবং ভিলেজ পুলিশদের জন্য আলাদা আলাদা করে আসন সংরক্ষণ করা হয়েছে। যে 1800 সিভিক ভলান্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়, তাদের মধ্যে আবার 1260টি পদে রয়েছে পুরুষদের জন্য আর 540টি পদ রয়েছে মহিলাদের জন্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।